গুম কি জিনিস, সেই রাক্ষসী শাসক তিনি আজ অবস্থান করছে। আজকের ঐতিহাসিক 0 পয়েন্ট পর্যন্ত একটি মানববন্ধন ভবিষ্যতে কোনো আইনা ঘর নামে পরিচিত হোক, আগামী আমরা 0 পয়েন্টে উপস্থিত হয়েছি। আজকে মানববন্ধনে পরিবার যে কষ্ট করেছে না করে সম্মানিত রাষ্ট্রকে বিগত 8 থেকে 9 চাকরি তাকিয়ে রয়েছে তাদের। আপনারা জানেন যে বিগত দিনগুলোতে বাংলাদেশে গুমের ঘটনা নতুন কিছু নয়। তো ভবিষ্যতে আমরা আজকে এখানে দাঁড়াইছি যে ভবিষ্যতে যে শাসকই আসুক এবং যেই আসুক, সে যদি গুম নামের শব্দটা কল্পনা করে, তাইলে স্বৈরাচারকে আমরা যে অবস্থা করেছি তাকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি নিজে তাকে হুঁশিয়ারি করে দিচ্ছি আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে, আমরা লং মার্চ টু নব্য স্বৈরাচারের কাছে গিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেব তার চেয়ার সূত্রা। একটা প্রবাদ আছে, কি যত না বিষে বুঝি বেশে কিসে কবু আসি বিষে ধ্বংসে নিধারে। তো সবাই এই গুমের বিরুদ্ধে সোচ্চার হন এবং বাংলাদেশ থেকে গুম নামের শব্দটি চিরতরে মুছে দেওয়ার প্রতিজ্ঞা করুন। তিনি পাঠ করছেন দীর্ঘ 6 মাস এই ফ্যাসিবাদ সরকারের আমলে আইনা ঘরে যিনি। আজ 30 আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস। 2006 সালের 20 ডিসেম্বর গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ পার্সন অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তিকে সুরক্ষার জন্য এই কনভেনশন এমন একটি আন্তর্জাতিক চুক্তি যা অনুস্বাক্ষর করা আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রতিটি রাষ্ট্রের কর্তব্য। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 29 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার এই সনদ অনুমোদন করে। অধিকার দীর্ঘ 14 বছর ধরে এই অনুমোদনের সঙ্গে সংগ্রহ করে আসছে। আপনারা জানেন যে বাংলাদেশ গত 15 বছরে মানবাধিকার লঙ্ঘন, মানে গুম একটি নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এই আন্তর্জাতিক অপরাধ যারা করেছে, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করেছে, আমরা তাদের বিচার দাবি করছি। গুমের শিকার এই পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং ভবিষ্যতের বাংলাদেশে যেন এই ধরনের আর দ্বিতীয় কোনো ঘটনা না ঘটে সেই দাবি আমরা সরকারের কাছে জানাচ্ছি। সেই সাথে এখনও যারা গুমের শিকার হয়ে আছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে, তড়িৎ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের মুক্ত করার যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আজকে একটি সন্তান আমাদের কাছে প্রশ্ন করে, আমি কি ইয়াতিম, আমার বাবা কি বেঁচে আছে নাকি আমার বাবা মরে গেছে? আজকে এসবের কোনো উত্তর নেই। পৃথিবীর জাতীয় আন্তর্জাতিক কনভেনশনে মানবাধিকারের সবচেয়ে জঘন্যতম এবং নিম্নতম একটি অপরাধ হচ্ছে এই গুম, যে গুমের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সর্বোচ্চ অপরাধ হিসাবে। আমরা বিগত দিনে এমন শত শত হাজার হাজার গুমের শিকার হয়েছে। আপনারা জানেন এই গুম নিয়ে গোটা বাংলাদেশে মায়ের ডাক আজকে কত ধরনের আজকে আন্দোলন করছে, কত হাজারি করছে, কত আবেদন নিবেদন করছে, কিন্তু সেই হারিয়ে যাওয়া গুম হয়ে যাওয়া মানুষরা তাদের পরিবারের কাছে ফিরে আসে না। আজকে বাংলাদেশে ফ্যাসিবাদের পতনের পরে চিহ্নিত হয়েছে কারা এসব গুমের সাথে, কারা সব খুনের সাথে জড়িত ছিল। কেউ কেউ গ্রেপ্তার হয়েছে। আমরা শুধু এই গ্রেপ্তার মানতে চাই না, আমরা অবিলম্বে এই সমস্ত গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা আমার স্বামী 2017 সালে 19 এপ্রিল গুম হয়। এখন থেকে 9 বছর আগে আমি চাই যে আমার স্বামী বা অন্য যারা গুমের শিকার হয়েছে তাদেরকে আমরা ফিরে চাই, আর যারা গুমের সাথে জড়িত তাদের সুষ্ঠু মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এরকম শাস্তি দেওয়া হোক যে আমার প্রাণটা শান্তি পায়, এরকম শাস্তি তাদেরকে দেওয়া হোক।
গুম করার পরে দীর্ঘ 126 দিন পরে তারা আমাকে একটি মিথ্যা বানোয়াট মামলায় আর কি বগুড়া জেলা কারাগারে পাঠায়। গুম থাকাকালীন সময়ে আমাকে দিনের পর দিন রাতের পর রাত তারা টর্চার করে। তাদের কার্যক্রম ছিল তারা বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে কখনো এসপি কখনো এসপি এবং কখনো ইন্সপেক্টর অথবা ওসিডিবি অথবা কনস্টেবল এসআই সবাই বিভিন্ন র্যাঙ্কে যারা ওই সময়ে ছিলেন কর্মস্থলে তারা এসে রাতে তখন আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলার পর তখন তারা নির্মমভাবে আমাদেরকে অত্যাচার শুরু করত। আমরা তাদেরকে বারবার বলতাম আমরা নিরপরাধ, তারা এগুলো কোথায় শুনিনি।